হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব একটা নাইট পার্টি, চাচা ভাতিজাদের নাইট পার্টি। সবাই এখন আসলে বড় হয়ে গেছে, কেউ অ্যাডভোকেট, কেউ ডাক্তার, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। সবাই মিলে একটা নাইট পার্টির আয়োজন করেছে। কেউ কাটাকাটি করছে, কেউ গল্প করছে, কেউ দেখছে, কেউ বাজার সাজারগুলোকে বের করছে। সবাই মিলে এই রান্নার আয়োজন। দেখো কি চমৎকার! আসলেই ছোটবেলার আনন্দ সবার মনে লুকিয়ে থাকে। সবাই আজ কর্মব্যস্ত, কিন্তু সেই কর্মব্যস্ততার মাঝেও রাতের বেলা তারা সবাই মিলে একটা পার্টির আয়োজন করছে। আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে, মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আয়োজনের হোস্ট হিসেবে আছেন আমাদের অপু কাকা, আর তাকে সার্বিক সহযোগিতায় আছেন হেলাল ভাই। আরও সবাই কিন্তু আসলে সহায়ক, যে যেটা পারছে যেভাবে পারছে সহযোগিতা করছে। তারা রান্না করবে খিচুড়ি এবং গরুর মাংস ভুনা, অনেক সুন্দর, সাথে কিছু আলুও দেবে। দেখুন আগুন জ্বালানো হয়ে গেছে, এখনই তাদের রান্না শুরু হয়ে যাবে। সব উপকরণগুলো রেডি, সবাই মিলে এখন রান্নার করবে। কারণ নানা গল্প, নানা হাসি আড্ডা করতে করতে রান্নার আয়োজন করছে। কেউ কিন্তু এখানে এক্সপার্ট নেই, কিন্তু সবাই চেষ্টা করছে। কেউ কাটছে, কেউ মশলা অ্যারেঞ্জ করছে, কেউ আগুন জ্বালাচ্ছে, কেউ দেখছে, মানে অসাধারণ। আমাদের ঘরের পাশেই ওদের ঘর, অনেক জোরে জোরে আওয়াজ আসছে, হাসির আওয়াজ, কথার আওয়াজ। খুবই এনজয় করছে তারা, আমি কিন্তু অনেক মিস করছি। দেখো সবাই মিলে রান্না করছে, কেউ মশলা দিচ্ছে, কেউ বাড়িতে তেল অ্যাড করছে, মানে অন্যরকম একটা আয়োজন। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। ঠিকই বলেছেন কবি, দিনগুলোকে সোনার খাঁচায় বন্দি করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমাদের মনটাকে কিন্তু আমরা বন্দি করতে পারি। মন মানসিকতাটাকে আমরা ঠিকই আমাদের সেই শৈশবের মতো করে রাখতে পারি, আবেগ ঘন। এইরকম ব্যতিক্রমধর্মী আয়োজন আমরা মাঝে মাঝেই করতে পারি। এই ধরনের আয়োজনে আমাদের মন প্রফুল্ল থাকবে, পারিবারিক জীবনের একঘেয়েমিটা দূর হবে। বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো, হাসি আনন্দের মাধ্যমে আমরা আমাদের মানসিক চাপ কমাতে পারি, শরীরটাকে সুস্থ রাখতে পারি। জীবনটা হতে পারে অনেক সুন্দর। কর্মব্যস্ত জীবনের মাঝে এটা হয়তো সব সময় করা সম্ভব হয় না। আসলে জীবনের এক একটা অধ্যায় আছে, এক একটা অধ্যায়ে আমাদের এক এক ধরনের ব্যস্ততা, কিন্তু তারপরেও আমরা ইচ্ছা করলে বছরে অন্তত একবার হলেও এই ধরনের আয়োজন করতে পারি। নিজের জন্য একটু সময় বের করতে পারি, নিজের বন্ধুবান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে পারি, যার মাধ্যমে আমরা পেতে পারি অনাবিল সুখ ও আত্মতৃপ্তি, এবং জীবনটাকে করে তুলতে পারি সত্যিকার অর্থে অর্থবহ। যাই হোক, তাদের এই আয়োজন আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। প্রয়োজনে তোমরাও যদি ভালো লাগে এরকম একবার একটা আয়োজন করে দেখো না, দেখবে কত সুন্দর, জীবনটা কত সুন্দর, কত মধুময়। বন্ধুরা, ওনাদের রান্না কিন্তু অনেক সুন্দর। প্রফেশনাল না হয়েও যে এত মজা হয়েছে রান্নাটা, সেটা আর কি বলবো, অসম্ভব মজা হয়েছে, অসম্ভব। আর সবাই মিলে দেখো খাচ্ছে, রান্না শেষ, সব শেষে হলো তাদের খাবার দাবারের পালা। সবাই মিলে একসাথে খাওয়া এবং একসাথে কথা বলা, আড্ডা দেওয়া, খেতে খেতে অতীত স্মৃতিচারণ করা, কেউ বা ছবি তুলছে, মানে এক কথায় অসম্ভব একটা চমৎকার আয়োজন হয়েছে বলে আমি মনে করি। খুব ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, আবারও তোমাদের সামনে নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।